আইফিক্সড অনেক নিখুঁতভাবে আমাদেরকে শেখাচ্ছে। তো বেসিক ইলেকট্রনিক্স সম্বন্ধে যদি তার ধারণা থাকে, সে যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসই রিপেয়ার করতে পারবে। কম্পিউটার সার্ভিস অথবা কম্পিউটার মাদারবোর্ডের সার্ভিস করতে পারবে। ছোট সাইজের পার্টসগুলো হয়, এই পার্টসগুলো তারা মেজারমেন্ট করে বের করতেছে মিটার দিয়ে মেপে। টেকনিশিয়ান বললে ভুল হবে, এনাদেরকে আমরা এক হিসাবে ইঞ্জিনিয়ারই বলতে পারি। এখানে এসে থেকে খেয়ে তারপর মোবাইল সার্ভিসিংটা শিখতে পারবেন। অনেক কাজের ফাঁকে অথবা নিজের কেরিয়ার গড়ার লক্ষ্যে মোবাইল সার্ভিসিং এর উপরে ট্রেনিং নিচ্ছে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন মাইনুল ব্লগ কিন্তু সারা দেশ থেকে অনেক মোটিভেশনাল এবং কর্মদক্ষতার উপরে নিজেকে তৈরি করার উপরে ভিডিও তৈরি করে থাকে। সেই সুবাদে কিন্তু আমরা আইফিক্সডের সাথে বহুদিন যাবৎ আপনাদেরকে পরিচয় করে দিয়েছি এবং অনেকে নতুন আছেন যারা আসলে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন। দেখেন এখানে কিন্তু অনেক পার্সন অনেক কাজের ফাঁকে অথবা নিজের কেরিয়ার গড়ার লক্ষ্যে মোবাইল সার্ভিসিংয়ের উপরে ট্রেনিং নিচ্ছে অথবা প্রতিষ্ঠান থেকে শিখছে কিভাবে করে প্রফেশনালভাবে মোবাইল সার্ভিসিং শিখতে হয় বা করতে হয়। এখন আপনি একটা মোবাইল দামি ফোন, লাখ টাকার ফোন আপনার কাছে নিয়ে আসলো, কিন্তু আপনি শুরু থেকেই এত ভালো জানতেন না, তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রে মোবাইলটাকে সঠিক সলিউশন দিতে পারবেন না। সেই জন্যই আপনাকে আগে অর্জন করতে হবে, শিখতে হবে। সেই শিখার ব্যবস্থা করে দিচ্ছে কি আইফিক্সড। আর এই আইফিক্সড থেকে আপনি নিজেকে গড়তে পারবেন, শিখতে পারবেন, ভাঙতে পারবেন, জানতে পারবেন, যেগুলো হয়তো বা আগে অনেকে শেখা হয় নাই। অনেকে পড়াশোনার ফাঁকেও চাইলে এখানে সুযোগ নিতে পারেন, কিংবা চাকরি করতেছেন এর পাশাপাশি ওনাদের কাছে নানান রকম সুযোগ আছে যেখান থেকে আপনি এই সময়টাকে কাজে লাগিয়ে এখান থেকে শিখতে পারেন। আমি একটু যদি কথা বলতে চাই, এদিকে অনেকে আছেন যারা আসলে অলরেডি ক্লাসে অংশগ্রহণ করছেন, এই ফাঁকে একটু কথা বলি, একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই কি করতেছেন? আমরা কম্পোনেন্ট মাপতেছিলাম। আমরা ক্লাসে দেখলাম স্যার অনেক আপনাদেরকে বোঝাচ্ছিল যে কম্পোনেন্টের কোন পাশে কী থাকে, কয়টা সাইড থাকে, এই বিষয়গুলো, এই যে খুঁটিনাটি বিষয়গুলো এইভাবে দেখাচ্ছে। আপনার মনে কি হয় যে আসলে এই প্রতিষ্ঠানের মতো এরকম অনেকে তো প্রতিষ্ঠান চালায় বা দেয় বা সার্ভিস প্রতিষ্ঠান করে, এই নিখুঁতভাবে এরকমভাবে কেউ ভেঙে বলে দেয়, এই ব্যাপারগুলো একটু যদি বলেন। আমার ধারণা অনুযায়ী আইফিক্সড অনেক নিখুঁতভাবে আমাদেরকে শেখাচ্ছে। আচ্ছা, আমরা পারফেক্টভাবে শিখতেছি। প্রথমে আমরা থিওরি শিখেছি, হ্যাঁ, এখন আমরা প্র্যাকটিক্যালে আছি। তো প্র্যাকটিক্যালও খুবই নিখুঁতভাবে স্যার একটু আগে আমাদেরকে দেখাচ্ছিল ক্যাপাসিটার কীভাবে টেস্ট করতে হয়, হ্যাঁ, পরিমাপ করতে হয়, তারপর আপনার রেজিস্টার কীভাবে মাপতে হয়, এগুলো আমরা পরিমাপ করতেছি। আচ্ছা, তো আস্তে আস্তে আমরা ধাপে সম্পূর্ণ মাদারবোর্ডের সব কম্পোনেন্ট কীভাবে কাজ করে আমরা সব কিছু মাপতে পারবো এবং কি মেপে আমরা এটাকে ঠিক করতে পারবো, সলিউশন করতে পারবো। আচ্ছা, আপনি কততম ক্লাসে আছেন এখন? আমি আছি 22তম ব্যাচে। আচ্ছা, আর 22তম ব্যাচে আছেন। আপনার ক্লাস চলতেছে কতটা, কত মাস চলতেছে? ক্লাস 1 মাসের কাছাকাছি। 1 মাস চলতেছে? 1 মাস। এর মধ্যে এই পর্যন্ত চলে আসছেন? এই পর্যন্ত চলে আসছে। আচ্ছা, থিওরি শেষ করে প্র্যাকটিক্যালে চলে আসছে। আচ্ছা, মাশাআল্লাহ। এই হচ্ছে অবস্থা। তার 1 মাস সময়ের মধ্যে উনি কিন্তু থিওরি শেষ করে প্র্যাকটিক্যাল করতেছে। অর্থাৎ আপনিও চাইলে এখান থেকে এইভাবে করে শিখতে পারেন। আমি যদি একটু স্যারের কাছে যাই, আমি আপনাদের উদ্দেশ্যে এখানে একটা বিষয় থাকে, অনেকেই কিন্তু এখন এই মোবাইল সার্ভিসিংয়ের প্রতিষ্ঠান গড়ে তুলছে, কিন্তু প্রফেশনালিজম অথবা প্রপার সাপোর্ট দেওয়ার পিছনে একটা কিন্তু সুন্দর পরিবেশ, ডিভাইস এবং অন্যান্য জিনিসের প্রয়োজন। সচরাচর আমরা মোবাইল সার্ভিসিং যারা করে দেখি তারা কিন্তু ছোট অল্প কিছু ডিভাইস নিয়ে মোবাইল সার্ভিসিং করে। হ্যাঁ, সেক্ষেত্রে ধরেন আপনাদের এখানে কেউ যদি আসে, একটা স্টুডেন্ট শিখতে আসে, তাদের জায়গা থেকে অনেক কিছু হয়তো বা শিখবে, জানবে। হ্যাঁ, তো আপনাদের একটু বিস্তারিতটা বলবেন, মূলত এখানে আসলে কি শেখা যায় এবং যারা মোবাইল সার্ভিসিং অলরেডি করতেছে তারা মূলত সব বিষয় জানে না, তারা কি এই সুযোগটা নিতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই নিতে পারবে। আর এখানে একটা বিষয় আমরা এখানে শেখাচ্ছি আসলে ইলেকট্রনিক্সের উপর অনেক কিছুই শেখাচ্ছি। ইলেকট্রনিক্স সম্বন্ধে যদি তাদের ধারণা থাকে, যেমন বেসিক ইলেকট্রনিক্স যেটা আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে আসি, তো বেসিক ইলেকট্রনিক্স সম্বন্ধে যদি তার ধারণা থাকে, সে যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসই রিপেয়ার করতে পারবে। শুধু মোবাইল বলে কথা না, সে সব কিছুই রিপেয়ার করতে পারবে। যেমন কিছুক্ষণ আগে আপনারা দেখতেছিলেন যে আমরা রেজিস্টর, ক্যাপাসিটর কীভাবে মাপতে হয়, কীভাবে মেজারমেন্ট করতে হয়, আর এই কম্পোনেন্টগুলো আবার কিভাবে রিপ্লেস করতে হয় সেগুলো তারা এখানে যতগুলো স্টুডেন্ট আছেন এরা সবাই আগেই করে আসছে। আচ্ছা, কিভাবে এটা চেঞ্জ করতে হয়। তো আজকে তাদের মেজারমেন্টের ক্লাস চলতেছে, কিভাবে মেজারমেন্ট করতে হয়, কিভাবে মাপলে এটা বের হবে, এটা ভালো না খারাপ,
তো যেহেতু রেজিস্টর ক্যাপাসিটর একবারে ক্ষুদ্র পার্টস, আসলে একটা মাদারবোর্ডে যদি বলি সবচেয়ে ক্ষুদ্র পার্টস এগুলোই হয়, রেজিস্টর ক্যাপাসিটর কয়েল ডায়োড, এগুলো সবচেয়ে ছোট সাইজের পার্টসগুলো হয়। এই পার্টসগুলো তারা মেজারমেন্ট করে বের করতেছে মিটার দিয়ে মেপে, ডিজিটাল মাল্টিমিটার দিয়ে মেপে, যেটা ইলেকট্রনিক্স মিটার বলে, সেই ডিজিটাল মাল্টিমিটার দিয়ে মেপে বের করতেছে। তার মানে হচ্ছে তারা ইঞ্জিনিয়ারিং লেভেলেই কাজগুলো শিখতেছে। আচ্ছা, আসলে টেকনিশিয়ান বললে ভুল হবে, এনাদেরকে আমরা এক হিসাবে ইঞ্জিনিয়ারই বলতে পারি, কারণ সেই 3-3.5 বছরের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সেটাকে আমরা শর্ট করে আমরা এক হিসেবে শিখাচ্ছি। 3 মাসে নিয়ে আসছেন মোটামুটি? 3 মাসে নিয়ে আসছি, সামারি আকারে যতটুকু মোবাইলের জন্য প্রয়োজন ততটুকুই শেখাচ্ছি। আসলে এত ডিপলি তো তাদেরকে শেখানো পসিবল হয় না, তবে যতটুকু শেখানো সম্ভব আমরা তাদেরকে ততটুকুই শেখাচ্ছি যেন একটা মোবাইল ফোন রিপেয়ার মেজারমেন্ট করে অন্ততপক্ষে ফাইন্ড আউট করতে পারে যে এটা এই আইসি থেকে প্রবলেম বা এই জায়গা থেকে প্রবলেম, এটা এইভাবে সলভ করা যায়। আমরা তাদেরকে অতটুকু ইনশিওর করে এখান থেকে। মাশাআল্লাহ। আচ্ছা, এই যে আপনার মোবাইল সার্ভিসিং শেখার পেছনে অনেক বিষয়ে জানতেছে, একটা ডিপ্লোমা করতে গেলে কিন্তু সে হয়তো বা মানে পার্ট থাকে, হ্যাঁ, কেউ আপনার এটা এরকম, তো আপনি কিন্তু খুঁটিনাটি দেখতেছি সকল বিষয়গুলোর উপরে ধারণা দিচ্ছেন। হ্যাঁ, আশা করি মোবাইল সার্ভিসিং শিখলে পাশাপাশি কিন্তু অন্য ডিভাইসগুলো একই রকম, যে অন্যান্য সব ধরনের ডিভাইসই রিপেয়ার করতে পারবে যদি তার রিপেয়ার করার আগ্রহ থাকে, ইচ্ছা থাকে। আচ্ছা, কম্পিউটারের মাদারবোর্ডও কিন্তু এই মোবাইলের মাদারবোর্ডের মতোই প্রায় কাছাকাছি থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা কম্পিউটার সার্ভিস অথবা কম্পিউটারের মাদারবোর্ডের সার্ভিস করতে পারবেন যদি আপনি দক্ষ হন এইখান থেকে, বা মোবাইল সার্ভিসিংয়ের উপরে সঠিক পরামর্শ সঠিকভাবে শিখে। তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে, ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এখানে ক্লাস নিতে পারেন, অথবা আপনারা সুযোগ নিতে পারেন। যে যেখান থেকেই থাকছেন বা দেখতেছেন তারা কিন্তু এখানে থেকে খেয়ে একেবারে সুব্যবস্থা আছে, যেখানে অনেকেই ঢাকার বাইরে আছেন, এখানে এসে থেকে খেয়ে তারপর মোবাইল সার্ভিসিংটা শিখতে পারবেন। স্যারকে ধন্যবাদ, আসলে চমৎকারভাবে উনি কিন্তু এখানে ক্লাসটা নিচ্ছেন। আমি অনেকক্ষণ যাবৎ এইখানে এসে বসে অপেক্ষা করছিলাম যে আসলে কি ক্লাস হচ্ছে, বিষয়বস্তুটা কি, আমি সেটা একটু সবার উদ্দেশ্যে তুলে ধরার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য। শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আপনার একটা শেয়ার হতে পারে বেকার ভাইয়ের জন্য একটা কর্মসংস্থানের সুযোগ। ঠিক না? কিভাবে মাপে? মাপে না? আচ্ছা, এই যে ডায়োড মোডে ধরলাম, লালটা আমি গ্রাউন্ডে ধরলাম, রিভার্সে মাপতেছি। জিআর দুই ভাবে মাপা যায়, রিভার্স আর ফরওয়ার্ড। ফরওয়ার্ড হচ্ছে আপনার লালটা আমি গ্রাউন্ডে ধরবো, আর কালোটা আমি যে কম্পোনেন্টটা মাপবো সেই কম্পোনেন্টের পজিটিভ টার্মিনালে ধরবো।